আমরা শুধু নির্বাচনের সময় ভোটের সময় আমরা প্রতিনিধি দ্বারা এরা আমরা ব্যবহার করে, কিন্তু আমরা দুর্দশার সময় কোনো প্রতিনিধি এই আমরা সম্মুখে হাজির হয় না। আমরা বিগত কয়েকদিন আগে দেখতে পাইছি আমরা উত্তর করিমগঞ্জের বিধায়ক যেই নিজের স্বার্থ বা উত্তর করিমগঞ্জের বিধায়ক জনগণের স্বার্থে যে সেবা করার লগে তাই বিজেপির ছায়ার তলে গেছেন, কিন্তু এখন পর্যন্ত শুধু বিজেপির ছায়ার তলে তাই কইছেন গেছেন যে জনগণের স্বার্থে সেবা করার লগে, কিন্তু আজকে আমরা অতদিন হইয়া গেল আমরা রাস্তা, কিন্তু বিধায়ক আইয়া কোনো আমরা দেখা দেখি করছেন না বা এই রাস্তা বিষয় নিয়ে কিছু মাতিছেন না। ইহা তোকে আমরা প্রেসিডেন্ট থেকে লইয়া আমরা জেলা পরিষদ থেকে লইয়া একজন প্রতিনিধি আমরা এই জায়গা তাই হাজির হইছেন না, আর এই বিষয় লইয়া কোনো কিছু মাতিছেন না। আমরা ধিক্কার জানি আমরা এমন প্রতিনিধি হলো শুধু ভোটের সময় আমরা ব্যবহার করুন, কিন্তু আমরা কোনো অসুবিধার সময় তাই আমরা সামনে আইয়া হাজির হই না। এই রাস্তা দিয়ে প্রায় 1000 মানুষের উপরে দৈনন্দিন চলাফেরা করেন। তার মধ্যে ছাত্র থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, চাকরিজীবী সব মানুষ যাতায়াতের একটাই রাস্তা, এই দাসগ্রাম থেকে নয়াবাজার অবধি এই রাস্তাটাই ব্যবহার করে প্রত্যেকজন মানুষ। অনেকগুলো গ্রাম জড়িয়ে আছে রাস্তার সঙ্গে। তার মধ্যে দেখতে পাচ্ছেন স্কুল, এই রাস্তার সঙ্গে আমাদের নিকটবর্তী একটা স্কুল আছে, এটা করিডোর স্কুল, কিন্তু আজকে দীর্ঘদিন ধরে রাস্তাটা ভেঙে নদীর সঙ্গে চলে যাচ্ছে, কোনো ধরনের প্রতিরোধ নেই। আজকে মানুষের জীবন নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে, কিন্তু উপায়ও নেই মানুষের হাতে। আমরা দৈনন্দিন এই কর্মসূচি চালিয়ে যাব যতদিন পর্যন্ত না রাস্তা মেরামতি হচ্ছে, এবং আমরা একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব যতদিন পর্যন্ত আমরা না নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারছি এই নয়াবাজার দাসগ্রাম রাস্তা দিয়ে। সরকারের উদ্দেশ্যে এটাই বলবো, সরকার যাতে অবিলম্বে এই রাস্তার মেরামতির কাজে হাত দেন, অন্যথায় কিন্তু এলাকার মানুষ কিন্তু বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। কারণ দেখুন, আজকে আমরা যখন একটা রাস্তা দিয়ে, এটা হচ্ছে গিয়ে দাসগ্রাম নয়াবাজার পিডব্লিউডি রোড, একটা রাস্তা দিয়ে যখন চলাফেরা করি আমরা, তখন আমরা নিরাপত্তার সাথে চলাফেরা করতে হবে। আমাদের যারা নাগরিক আমাদের দেশের, এটা সরকারের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তার সাথে যাতে চলাফেরা করতে পারে। তার সঙ্গে কিন্তু আমাদের পিডব্লিউডি রাস্তাটা যেখানে আছে সে রাস্তার এতদিন হয়ে গেছে, কিন্তু সরকার কেন কোনো কাজে হাত দিচ্ছেন না আমরা ঠিক বুঝতে পারছি না। তাই অবিলম্বে যাতে এই রাস্তার মেরামতির কাজে হাত দেন সরকার, সেই দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। তো আমাদের এই যে দাসগ্রাম নয়াবাজার যে রাস্তা, যেটা নদী ভাঙনে যেটা তলিয়ে গেছে, সেটার জন্য কিন্তু এখনো পর্যন্ত মেরামতির জন্য কোনো টাকা পয়সা কিছুই বরাদ্দ হয়নি, এবং এমনকি প্রশাসনের তরফ থেকে কেউ পরিদর্শনে পর্যন্ত আসেননি।